আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী ঘাটি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি, স্কিপ না করে। চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি কচুরমুখীগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি সামান্য লবণ হলুদ দিয়ে। বলক চলে এসেছে, আমি কচুরমুখীগুলো হাফ সেদ্ধ করে নেব। চলে আসলাম কিছুক্ষণ পর, দেখতে পাচ্ছেন কচুরমুখীগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি কচুরমুখীগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই একটু বুঝে দেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেব মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এবারে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, সম্পূর্ণ পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব মাছের মাথা। এখানে আমি 2টো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন, তবে ইলিশ মাছের মাথা দিয়ে করলে টেস্টটা ভালো আসে। এবারে আমি মাছের মাথাগুলো এই মশলায় 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। চলে আসলাম কিছুক্ষণ পর, দেখতে পাচ্ছেন মাছের মাথাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো তুলে রাখব, এতে করে রান্নার সময় কাটা কাটা হয়ে যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুরমুখীগুলো। এবারে আমি কচুরমুখীগুলো 2-3 মিনিট খুব ভালোভাবে এই মশলায় কষিয়ে নেব। কচুরমুখীগুলো কষানো হতে থাক, ফিরে আসছি কিছুক্ষণ পর। চলে আসলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন কচুরমুখীগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এভাবে খুব ভালোভাবে ভেঙে ভেঙে দেব। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে দিতে পারেন, তবে আমার কাছে এভাবে দিলে ভালো লাগে। খুব বেশি মিশ হয়ে যায় না, একটু আর ভাঙা থাকে, এরকম খেতেই ভালো লাগে। এভাবে করে ভেঙে ভেঙে দেব। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম রান্নার জন্য। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এই তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব তুলে রাখা মাছের মাথাগুলো। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাছের মাথাগুলো যদি এভাবে তুলে রেখে পরে অ্যাড করি, তাহলে কিন্তু একটুও ভাঙবে না, আস্ত থাকবে। চলে আসলাম কিছুক্ষণ পর, ঝোল কিন্তু অনেকটাই কমে এসছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে রাখবো। এখন আমি একটা বাগার তৈরি করে নেব।
পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে অ্যাড করে দেব আস্ত জিরে, 5 ফোড়ন, কালো জিরে। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই বাগারটা দিলে। অবশ্যই ট্রাই করবেন এমন করে বাগার দেওয়ার। বাগারটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে রান্না করে রাখা কচুরমুখী দিয়ে দেব। এবারে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। এখন আমি খুব ভালো করে বলক তুলে নেব। দেখতেই পাচ্ছেন বাগারটা দেওয়াতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং খেতেও খুব ভালো লাগবে। বলক চলে এসেছে, দিয়ে দিলাম কুচি করা ধনিয়া পাতা। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্না কিন্তু কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, যতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।